নিজের প্রিয় মানুষ হারানোর কষ্টটা যে মানুষটা নিজের প্রিয় মানুষ হারাইছে সেই মানুষটাই বোঝে, অন্য কেউ বুঝবে না এটা কখনোই। আসলে আমার একটা ছোট ভাই ছিল। আমার ভাইটা আজ 2022 সালে মারা গেছে। এপ্রিলের 5 তারিখে আমার ভাইটাকে 6 জনে মিলে এই দুনিয়ার মায়া ত্যাগ করে আল্লাহর কাছে পাঠিয়ে দিয়েছে। কী জন্য করছে এটা আমরা জানি না কেউ। একমতে গেলে আপনি আমার ভাইটাকে মেরে আমাদেরকে বংশ ছাড়া করে দিয়েছে। তারপরে আমি আসলে ভিডিওতে কথা বলার মতো এরকম অবস্থায় নাই, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। তো আমি ওই সময় আমার ভাই মারা যাওয়ার প্রায় 6-7 মাস পরে আমি একটা স্ট্রোক করি, কারণ পৃথিবীতে আমার খোঁজ খবর নেওয়ার মতো কেউ নাই, আর আমার কষ্টের কথাগুলো বলার মতো আর কেউ নাই। যখন নারী হয়েছে সুখ দুঃখ মিলে দুনিয়াটা পৃথিবীটা, তখন ভাইটাও চলে গেল। তখন সারাক্ষণ কান্নাকাটি করতে করতে ওই সময় একটা স্ট্রোক করে ফেলে। তো গত 2 দিন আগে আবারও স্ট্রোক করি। আর প্রায় আজকে 15-16 দিন থেকে আমার প্রচুর জ্বর, মাথা ব্যথা, বুক ব্যথা, ওইরকম শ্বাসকষ্ট ওইরকম ছিল। আর আমি বেশিরভাগই মেডিসিন নিতে হয়। আমি এরকম একটা মানুষ ছিলাম যে কখনো কিনা একটা প্যারাসিটামলটা খাইতে পছন্দ করতাম না। যখন আমার ভাইটা মারা যাওয়ার পর থেকে মানে আমি মনে হয় বেঁচে আছি একটা মেডিসিনের উপরে। তো সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার ভাইটাকে জান্নাত নসিব দান করে। আসলে কথা বললে কথার কোনো শেষ হবে না। তো আমার মতো যেন ভাই হারা কেউ না হয়, বাবা হারা, বাবার বাড়ি হারা, সব কিছু হারা যেন কেউ না হয়। তারপরেও বলি আল্লাহর কাছে যে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে ভালো রেখেছে, সুস্থ রেখেছে। তো গত 2 দিন আগে আমি হঠাৎ দুপুরবেলা খাইতে বসছিলাম। খাইতে বসা থেকে আমি ভিডিও ছাড়ার জন্য আমি ভিডিও বানাই খাইতে বসছে। হঠাৎ আমার বুকটা ব্যথা করতেছে আর পেটটা ব্যথা করতেছে। ওইটা থেকে আমি প্রচুর বমি করি। একদম 2টা থেকে আমার বমি শুরু হয়, প্রায় রাতের 9টা পর্যন্ত আমি বমি করি, পুরো ক্লান্ত হয়ে যাই। পরে আর কি হয় আমি জানি না। পরে আমার ছেলে মেয়ে বলছে, আপনাদের ভাইয়া বলছে আমাকে অক্সিজেন দেওয়া হয়েছে, আরও ডাক্তার বাসায় আনা হয়েছে। অনেক কিছু করার পর তারপরে আমার হুঁশ ফিরছে। তো পরে আবার আপনাদের ভাইয়া আমি যারা আগ্রাবাদ চট্টগ্রামে আছেন অবশ্যই চিনবেন। আমি চকবাজার ওইখানে হার্টের বেন্টের ডাক্তার দেখাই, ওই ডাক্তারের কাছে যাই। তো ওই ডাক্তারে টেস্ট করছে, বুকটা টেস্ট করছে। আগে তো আমি কিছুদিন আগে প্রায় 10,100 টাকা নিয়েছি, আমি ফুল বডি টেস্ট করছি। তো এই ডাক্তার বলছে আমার হার্টে পানি জমে গেছে, কি জানি একটা আরও বলছে হয়তো অপারেশনের মাধ্যমেও ঠিক হইতে পারে, আর বা এটা আমার 2 নাম্বার স্ট্রোক হয়ে গেছে। আমি যেন খুব সেভে থাকি, ভালো থাকি, আর 2-1 দিনের মধ্যে আবার এই যে মেশিনের ভিতরে ঢুকাই যে করে ওইটা করব। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন।